আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি জিএনএন টিভি 24 এর সংবাদে। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সংবাদ। জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের রুকনাইপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে রাতের বেলা অনধিকার প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মোহাম্মদ আসমত পিতা মোহাম্মদ ওমর আলীর বাড়িতে গতরাতে আনুমানিক 10:30টার দিকে একই গ্রামের হাজি মোহাম্মদ জল হকের ছেলে জাকির হোসেন ওই নারীর ঘরে প্রবেশ করেন। এ সময় ওই নারীর শ্বশুর ও শাশুড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করেন। পরে অভিযুক্তকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর বিভিন্ন ব্যক্তি ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে আপোষ মীমাংসার চেষ্টা করছেন। এ কারণে ভুক্তভোগী ও তার বাবা জিএনএন টিভি 24-এর প্রতিনিধিদের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। অপরদিকে প্রবাসীর বাবা অভিযোগ করে বলেন, তিনি ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন মহলে যোগাযোগ করলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা পাননি। বিচার দাবি করায় তিনি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও দাবি করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। গত শনিবারে রাত 10টা আপনার বেটার বউ, যেটা আপনার ওনার নাম কি? বেটা বউ যেটা, হ্যাঁ, যে ঘটনাটা ঘটছে ওনার নাম কি? আপনি হুকুমনি হুকুমনি, তার হাজবেন্ডের নাম কি? হাসমত। হ্যাঁ, হাসমত হাসমত। উনি কি বিদেশ থাকে? বিদেশ থেকে। আচ্ছা শুনেন, সেদিন শনিবারের দিন ঘটনাটা যে ঘটছে আপনার ওই রাত 10টার দিকে, হ্যাঁ, সেই ঘটনা আপনি কি জানেন? ওই ঘটনা, ওই ছেলে ঘরে গেছিল, আমি ধরছি। ধরার পরে হ্যার বাপ মারে ডাক দিয়ে আমি মনে করছিলাম যে আর চর ছাপা দিয়ে হয়তো একটা বিচারটা করে নিয়ে যাবো, যাতে আমার মান সম্মান হানি না হয়। কিন্তু তোরা তা না করে আগে ছেলেটাও নিয়ে গেল। তারা খানিক বসে এটা আমার ব্যয় আসার কথা ছিল, ব্যয় বৃষ্টির জন্য আসা পারে বলে বেনা চলে পরে গেছে গা। এরপরে যেমন আর এরা আমার ঘুরে চাপ পাচ্ছে না, চাপে না। তাই আপনি এটা আইনে তো কোনো ব্যবস্থা আপনি নিলেন না কেন? আইনে ওই যে এখন বসমু তখন বসমু এই পর্যায়ে আছে, আমার ব্যয়ের আসতে দেরি হয় বা আমার ওরা চাপে না এটি। আচ্ছা যা হোক, আপনার এখনো যদি আপনার এলাকাবাসী আপনার দায়িত্ব নিছে এটা বসার জন্য, যদি আপনার এটা মন মতো যদি সালিশ বিচার না হয়, ওই ক্ষেত্রে ওর পরবর্তীতে যে আপনার এটা আইন আসতে নেবেন নাকি? প্রতিবেদন আসছিলাম যে আমরা একটা প্রবাসী স্ত্রীকে জোরপূর্বকভাবে ধর্ষণ করার এরকম একটা অভিযোগ পেয়েছিলাম। আমরা এই ছেলের বক্তব্য নিতে গিয়ে, ছেলে বলছে যে আমি কোনো বক্তব্য দিব না, আপনার মেয়ের যে বক্তব্যটা, এতে আপনারা নিউজ করতে পারবেন। আমরা আসলে ঘটনাস্থলে এখন বর্তমানে আছি মেলান্দহ চারালদার রুকনাই গ্রামে।